আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো নারীকে নবী রাসূল করে দুনিয়াতে পাঠাননি। অথচ হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা কোনো নবী না হলেও হয়েছেন আল্লাহর প্রিয় একজন বান্দি, হয়েছেন মহিয়সী এক নেককার নারী। আর সেই তো ভাগ্যবান যে এমন একজন নারীর জীবনী সম্পর্কে জানবে। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটু জেনে নিই হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহার জীবনী। হযরত রাবিয়া বসরি ইরাকের একজন মহিলা ছিলেন। বসরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম মায়ফুল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, এই কন্যাই হল বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী। রাবিয়া বসরির বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান। আর তখন থেকে তিনি 3 বোনের সাথে থাকতে শুরু করলেন। রাবিয়া বসরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন। তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেন। তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়ি ফিরে আসেন। তিনি যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ তাআলার এমন সম্মানিত বান্দি হবেন যে হাসরের ময়দানে আমার 1000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবিয়া বসরির পিতামাতা মারা যাওয়ার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার 3 বোনরাও তার নিকট থেকে চলে যায়। এই সময় রাবিয়া বসরিকে একা পেয়ে কিছু দুষ্টু লোক এসে রাবিয়া বসরিকে নিয়ে চলে যায় এবং ইহুদিদের কাছে তাকে বিক্রি করে দেয়। সেই থেকে তিনি দাসী হিসেবে জীবন কাটাতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত। সব কিছু তিনি মুখ বুজে মেনে নিতেন। একটি দিনের ঘটনা, রাবিয়া বসরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। সেই সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল। তখন তিনি তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোঁচট খেয়ে পড়ে যান। তখন তার একটি হাত ভেঙে যায়। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি একজন এতিম দরিদ্র আপনার অসহায় এক বান্দি।